ওই নতুন থাল প্রাইভেট পলাবা আসবে, নাচবে নাকি? আমি জানি না তো মারবে নাকি, আমি পলা পাই। তুমিও পলা ভাই। এই দেখ দেখলি বুঝা যায় মগা এইটা ভাঙ্গা চিলেট নিয়ে এইটা পড়বে। আমালে মকা কোচ, তোরা বই দেখে দেখে পড়বি আর আমি ছেলেতে আর দেখাই ক লেখা পাই। অটো পাস করে চাকরি পাইছি, নিজেই তো করতে পারি না। পোলাপানদের কিভাবে পড়াবো নিজেই তো বুঝতেছি না। হ্যাঁ তোমরা থামো। তোমাদের নতুন প্রাইভেট মাস্টার, আগে আমরা পরিচয় পর্বটা শেষ করে নেই। কি করে? আমার বাবা না ইঞ্জিনিয়ার। এই ছেলে, তোমার বাবা কি করে? থাল আমার বাবা না পুলিশ অফিসার। খুব ভালো, খুব ভালো। যাক, ভালোই হয়েছে। আমি তো অটো পাসের স্টুডেন্ট, আমি তো কিছুই কইতে পারি না। এই ইঞ্জিনিয়ারের ছেলে আর এই পুলিশ অফিসারের ছেলে যেটা বলবে আমি এদের কথার সাথে হ হ মিলিয়ে যাব। স্যার আমাকে আমার জিজ্ঞাসা করলেন না, আমার বাবা না বড় দোকান আছে, আমার বাবা বড় ব্যবসায়ী। জিজ্ঞাসা করলেন না আমার বাবা বড় চৌকিদার, করলেন না আমার বাবা না বড় গরুর ডাক্তার। থামো, দেখেই তো মনে হয় তিনজনই ভণ্ড মূর্খ। জাননি আল্লাহ এরা দুজন। থাল আজকে আমাদের কি পলাবেন? কে ইংরাজি পড়ি, ইংরাজি বেশি পাই না। ইংরেজি পড়বা? সর্বনাশ করছে রে, পোলা বানারা কি এক নাঙ্কা সিবাত ফেলে দিল। আচ্ছা যাই হোক, এই ইঞ্জিনিয়ার ছেলে তুমি বলো তো স্ট্যান্ড আপ মানে কি? থাল স্ট্যান্ড আপ অত দালানো। এটা কি হইছে? আচ্ছা যাচাই করি। এ পুলিশ অফিসার ছেলে, বলো তো স্ট্যান্ড আপ অর্থ কি? থাল ইটেন্দা পাত্তু বসে থাকা। ইঞ্জিনিয়ারের ছেলে করছে দাঁড়িয়ে থাকা, আর পুলিশ অফিসারের ছেলে করছে বসিয়ে থাকা। তার মানে দুজনেরটাই হয়নি। এ তোমাদেরটা হয়নি। থাল তাহলে কি হবে? থাল স্ট্যান্ড আপ শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকাও না বসে থাকাও না, এটা হচ্ছে মধ্যে এভাবে আটকে থাকা। ও স্যার আজকে থাকলে ঠাং লাগা যাবে তো। আমরা ইংরেজি অনেক কিছু শিখে ফেলছি, আর ইংরেজি না, এবার আমরা গণিত পড়বো। এই ইঞ্জিনিয়ারের ছেলে তুমি বলো তো 2 আর 3 যোগ করলে কত হয়? থাল 2 আর 3 যোগ করলে 3 হয়। ছেলে তুমি বলো তো 2 আর 3 যোগ করলে কত হবে? থাল 2 আর 3 যোগ করলে 5 হবে। ইঞ্জিনিয়ারের ছেলে বললো 2 আর 3 যোগ করলে 3 হবে, আর পুলিশ অফিসারের ছেলে বললো 5 হবে। তার মানে এদের দুজনেরটাই হয়নি। এ তোমাদেরটা হয়নি। তাহলে থাল কত হবে? 2 আর 3 যোগ করলে 4 হয়, 4। থাল আপনারটা ভুল হইতে, আমি তো পড়া পাই না। 2 আর 3 যোগ করলে 5 হয়।